আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো উম, আজকে একটা বিসিএস এর ইংরেজি লিখিত পরীক্ষার প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। তো এটা হচ্ছে ট্রান্সলেটেড বাংলা টু ইংলিশ। তো প্রথম বাক্যটা হচ্ছে জীবন গড়া প্রত্যয়টি আপেক্ষিক। তো আপেক্ষিক শব্দটার অর্থ হচ্ছে একটা ঘটনা বা বিশ্বাস বা মতামত বা দৃষ্টিভঙ্গি যা এক একজনের কাছে এক এক রকম। মানে আপেক্ষিকতা মানে হচ্ছে আপনার কাছে যেটা ভালো লাগে অন্যের কাছে হয়তো সেটা ভালো নাও লাগতে পারে, বা আপনার কাছে যেটা পছন্দ সেটা হয়তো অন্যের কাছে পছন্দ না, বা আপনার সমাজে একটা জিনিস হয়তো নর্মাল ভাবে প্রচলিত আছে কিন্তু আর একজনের সমাজে সেটা হয়তো গুরুতর অন্যায়। তো আপেক্ষিকতা মানে হচ্ছে এইটাই। তো আরো যদি স্পেসিফিক জানতে চান তাহলে হচ্ছে আপেক্ষিক মানে হচ্ছে অপেক্ষাকৃত বোঝায়, বা কোনো কিছুর তুলনা সাপেক্ষে হচ্ছে আপেক্ষিক শব্দটা ব্যবহৃত হয়। তো এইটার ইংলিশটা হবে হচ্ছে দ্য কনসেপ্ট অফ লাইফ ইজ রিলেটিভ। তারপর হচ্ছে জীবন গড়ার দৃষ্টিভঙ্গিটি বহুমাত্রিক। হ্যাঁ, তো বহুমাত্রিক শব্দটার অর্থ হচ্ছে একাধিক মাত্রা বা একাধিক দিক। কোনো কিছু যদি একাধিক বৈশিষ্ট্য বা দিক থাকে তাহলে সেটা হচ্ছে বহুমাত্রিক। মানে জীবন গড়ার যে দৃষ্টিভঙ্গি, আমরা যে জীবনটা গড়ি সেটার দৃষ্টিভঙ্গিটা বহুমাত্রিক। মানে এক একজনের কাছে এক এক রকম এবং অনেকগুলা মানে এটার অনেকগুলা মাত্রা আছে, বিভিন্ন ভাবে হচ্ছে মানুষ জীবন গড়ে। তো এটার ইংরেজি হবে হচ্ছে দ্য পার্সপেক্টিভ অন বিল্ডিং লাইফ ইজ মাল্টি ডাইমেনশনাল। তারপরে হচ্ছে জীবন দৃষ্টি অবশ্যই ব্যক্তিক। হ্যাঁ, তো এটার ইংলিশ হবে হচ্ছে লাইফ ভিশন ইজ ডেফিনেটলি পার্সোনাল। তারপরে হচ্ছে এই ব্যক্তিক দৃষ্টিভঙ্গি সমষ্টির তরে। আচ্ছা, এই যে এই ব্যক্তিক মানে তো বোঝেন। তারপরে হচ্ছে ব্যক্তিক শব্দটার অর্থ হচ্ছে যে ধরেন এরকম যে ব্যক্তিগত বা ব্যক্তি বিষয়। ব্যক্তিক শব্দটার মানে হচ্ছে এরকম যে কোনো ব্যক্তির নিজস্ব বৈশিষ্ট্য, অভিজ্ঞতা বা মতামত যদি থাকে সেটা। তো জীবন দৃষ্টি অবশ্যই ব্যক্তিক, মানে এটা ব্যক্তিগত, ব্যক্তির উপরে মানে এটা অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে। তারপর হচ্ছে এই ব্যক্তিক দৃষ্টিভঙ্গি সমষ্টির তরে নিবেদিত হবে নাকি আপনার লয়ে বিবৃত হইবে তা নির্ভর করে ব্যক্তির সামাজিকীকরণ প্রক্রিয়ার উপর। আচ্ছা, সামাজিকীকরণটা কি এটা আগে বলি। সামাজিকীকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি সমাজের নিয়ম কানুন, মূল্যবোধ এবং রীতিনীতি শেখে এবং গ্রহণ করে। হ্যাঁ, তো আপনার যে জীবনটা, মানে আপনার যে এই যে ব্যক্তিগত যে দৃষ্টিভঙ্গি সেটা কি সমষ্টির তরে মানে অনেক মানুষের জন্য কি নিবেদিত হবে, নাকি শুধু আপনি আপনার নিজেকে নিয়েই থাকবেন? হ্যাঁ, বিবৃত শব্দের অর্থ হচ্ছে যা বর্ণনা করা হয়েছে বা ব্যাখ্যা করা হয়েছে এইরকম। মানে আপনার এই যে দৃষ্টিভঙ্গিটা সেটা কি সবার জন্য হবে নাকি আপনি একা নিজেকে নিয়ে শুধু বর্ণনা করবেন, সেটা নির্ভর হবে ব্যক্তির সামাজিকীকরণ প্রক্রিয়ার উপর। মানে আপনি সমাজ থেকে সমাজের যে নীতি, মূল্যবোধ, রীতিনীতি এটা কতটুকু শিখছেন এবং গ্রহণ করছেন সেই প্রক্রিয়ার উপরে হচ্ছে এটা নির্ভর করবে। তো এটার ইংলিশটা হবে whether the individual perspective is dedicated to the collective or remains private depends on the individual's socialization process. হ্যাঁ, তারপরে হচ্ছে মানুষ পরিবারকে অস্বীকার করতে পারে না। পিপল ক্যান নট ডিনাই ফ্যামিলি। পরিশেষে অগ্রাহ্য করতে পারে না। ফাইনালি ক্যান নট ইগনোর। প্রতিবেশীকে অবজ্ঞা করতে পারে না। ক্যান নট ডিসরিসপেক্ট নেইবার্স। এসবের মধ্য দিয়ে যদি সে শেখে, পড়ালেখা করে যারা, গাড়ি ঘোড়া চড়ে তারা, তাহলে সে সফল হতে পারে। তাহলে সে হচ্ছে সফল হতে পারে। তো ইফ থ্রো অল দিস হি লার্নস দোজ হু স্টাডি অ্যান্ড রাইড হর্সেস অ্যান্ড কার্স দেন হি ক্যান বি সাকসেসফুল। আর যদি সে জানে জীবনের জন্য, মানুষ মানুষের জন্য, তাহলে সে ত্যাগী, আদর্শবাদী হয়ে উঠতে পারে। And if he knows that life is for life, man is for man, then he can become a savior idealist.
তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।